وفي ألوهيته وفي عبادته، وأشهد أن سيدنا وسندنا وقدوتنا ومرشدنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا مولانا محمدا عبد الله ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله وعلى محمد صلى الله عليه. جہاں روشن است از جمال محمدی، دلم زندہ شدہ از وصال محمدی. صلی اللہ وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله وعلى محمد صلى الله عليه. اگرچہ میں ہونا قابل ولی امید ہے تم سے کہ پھر مجھ کو مدینہ میں بلا لو یا رسول اللہ. صلی اللہ وعلی محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ وعلى محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مرحبا سيد مكي ومدني العربي، دل جابد شدايد چه عجب خوش لقبي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. یہ تیری معراج تھی کہ تو لوح قلم
तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि वालिही। কয়েকবার সকলে আল্লাহ তাআলার প্রিয় তাসবিহ জবান খুলে উচ্চারণ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব ফুলশাইন এলাকাবাসীর যৌথ উদ্যোগে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এবং শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি এলাকার মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সদর আঞ্জুমান হযরত উলামায়ে কেরাম ফুদালা আযম সম্মানিত অতিথিবৃন্দ এলাকার দিন প্রিয় ঈমান প্রিয় মুসলিম ভাইরা পর্দা আলে আওয়াজ শ্রবণরত আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মহান দরবারে অগণিত শুকর যে আজকে আমরা এই গ্রামে সকলের উদ্যোগে দ্বীনি মজলিসে উলামায়ে কেরামের আলোচনার মজলিসে কোরআন ও হাদিসের মুযাকারার মজলিসে বসার আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের উপস্থিতিকে নাজাতের ওসিলা করে দেন, বলি আমিন। ঢাকা থেকে আসতে যে আজকে আসতে পারবো এটা মনে করি নাই। আপনাদের সাথে এই প্রথম মিলিত হতে হবে বলেই হয়তো আল্লাহ আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন। ঢাকাতে আজকে মহাখালীতে ছাত্ররা অবরোধ করেছে, চারিদিকে যান, 4 ঘন্টা লাগছে শুধু এয়ারপোর্ট আসতে বাসার থেকে। শেষ পর্যন্ত আমি 4টার সময় যখন এই 3:45 বাজে আপনার এলিভেটর এক্সপ্রেসে উঠছি তখন আমি আশা ছেড়ে দিয়ে যে না হবে না, কারণ 20 মিনিট আগে অন্তত ওরা গেট বন্ধ করে দেয়। আল্লাহ রহমত যে 4টায় যে পৌঁছতে পারছি এয়ারপোর্টে, এখন আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখন অত্যন্ত ক্রিটিক্যাল এবং প্রতিকূল অবস্থায় দেশে অবস্থান করছি। সারা পৃথিবীতে মুসলমানদের এখন খুব কঠিন দুর্দিন চলছে। আপনারা ইউটিউবের মাধ্যমে, নেটের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন যে ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে নির্মম অমানবিক নির্যাতন এবং জুলুম করতেছে। এই 4-5 দিন আগে জোহরের নামাজের সময় তারা একটা মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় তারা
বোমা ফাটাইছে, বোমার আঘাতে 94 জন মুসল্লি একসাথে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ পর্যন্ত তারা প্রায় লক্ষাধিক মুসলমান এই কিছুদিন সাম্প্রতিক কালে তারা শহীদ করেছে। অরিজিনাল হিসাব তো দেয় না কি হয়। তারা এত জুলুম নির্যাতন করতেছে সারা দুনিয়াতে। মুসলমানরা ঈমান থেকে, আখলাক থেকে, তার লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার কারণেই মুসলমানদের এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। এর জন্য আজকে সারা পৃথিবীতে তারা মার খাইতেছে। আমরা মার খাবো না এ কথাটা উড়িয়ে দেওয়া যায় না। বরং যেখানেই মুসলমান নবীজির সুন্নত থেকে সরে গেছে, চরিত্র থেকে সরে গেছে, সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন এবং আখিরাতেও তাকে শাস্তির মুখোমুখি হইতে হবে। এ কারণে এই মাহফিলগুলো আমাদের শুধরে নেওয়ার জন্য উপযুক্ত একটা এনভায়রনমেন্ট, একটা আমাদের জন্য একটা পরিস্থিতি, পরিবেশ। তো আপনাদের খেদমতে আরজ রাখবো, যারা আওয়াজ শুনছেন আপনারা মেহেরবানি করে প্যান্ডেলে আসুন। কোরআন ও হাদিসের দু একটি কথা আমি আমার জন্য বলবো, আপনাদের জন্য বলবো। কারো জন্যই সময় বসে নেই। লাই হায়াত আয়ে কাজালে চলি চলে, না আপনা খুশি সে আয়ে না আপনা খুশি চলে। হায়াত নিয়ে এসেছি, এখানে ইচ্ছা করলে থাকতেও পারবো না, ইচ্ছা করলে যেতেও পারবো না। আল্লাহ পাকের নির্ধারিত সময় আসলে আমাকে আপনাকে যেতে হবে। এজন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নি'মাতান, দুইটা নিয়ামত আমাদের জন্য আছে। সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। এরপরে নিয়ামত হলো কোরআন। এরপরে নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নিয়ামত হলো ইসলাম। এই চারটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আজকে মানুষ ঈমান হারা হয়ে, ইসলাম হারা হয়ে কবরে যাইতেছে, কোরআন হারা হয়ে কবরে যাচ্ছে। তো অনন্তকালের যে জীবন আসতেছে, সেই জীবনের প্রস্তুতি ছাড়া আমরা যাচ্ছি যারা, তাদের যে কঠিন পরিণতি হবে সেটা একবারও ভাবে না। আমরা সকলে দুনিয়ার প্রয়োজনকে আসল প্রয়োজন বানায় নিছি, কিন্তু এটা আমাদের জীবনের লক্ষ্য নয়। আমাদের জীবনের প্রয়োজন খাওয়া পড়া, ঘর বাড়ি বানানো, এটা আমাদের জীবনের প্রয়োজন। এটা কি এখন মানুষের জীবনের লক্ষ্য বানায় নিছে সব লোক। কিভাবে খাবে, কিভাবে বাঁচবে, কিভাবে ঘুমাবে, কিভাবে ভালো লাইফ লিড করবে, এগুলো নিয়ে মানুষ ব্যস্ত, কিন্তু তার জীবনের লক্ষ্য নিয়ে কোনো খেয়াল নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনে বলেছেন, মানুষের জীবনের লক্ষ্য হলো আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ পাকের পরিচয় লাভ করা, আল্লাহ পাকের জান্নাতে দাখিল হওয়া, এটা তার জীবনের লক্ষ্য। প্রতিটি নরনারী, প্রতিটি মানুষের যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের লক্ষ্য একটাই, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহ পাকের জান্নাতে, চির শান্তির জান্নাতে প্রবেশ করা, এটাই জীবনের লক্ষ্য। সেই জীবনের লক্ষ্যকে সামনে রেখেই আল্লাহ পাক 1 লক্ষ বা ততোধিক 24,000 পয়গাম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। তারা কেউ খাওয়া পড়া শিখান নাই মানুষকে, ব্যবসা তিজারত শিখান নাই, দোকানপাট শিখান নাই, দেশ বিদেশ কিভাবে যাবে, ভিসা প্রসেসিং কিভাবে করবে, এগুলো শিখান নাই। তারা শিখিয়েছেন কিভাবে আল্লাহরা মানুষ আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। এটাই কাজ, অন্য কোনো কাজ নাই। এটাই দায়িত্ব আমাদের, এটাই লক্ষ্য। এই লক্ষ্য শেষ করে যারা যাচ্ছি,
আমরা দেখতেছি অগণিত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে কবরে যাইতেছে। আজকে দুনিয়ার মানুষ একটা বরাদ্দ পাইলো, কন্ট্রাক্টদারি পাইলো, বিদেশ থেকে টাকা আনলো, যেতে পারলো, এটাকে সে বড় মনে করে। কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছে, একবার একটু তাসবিহ পড়ার সুযোগ পাইছে, একটু আলহামদুলিল্লাহ সূরাটা পড়ছে, একটু ভালো মানুষকে কিছু কাজ সাদাকা করেছে, এটাকে বড় কিছু মনে করে না। অথচ এটাই মানুষের জীবনের বড়। একটা সেজদা খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সেজদাতুন ওয়াহিদাতুন খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম হলো আল্লাহর দরবারে একটি সেজদা দান করা। সুবহানাল্লাহ। আজকে মানুষ গান বাদ্য যদি হয়তো দেখতেন, জায়গা দেওয়া যেত না। কোরআন হাদিসের কথা বাসায় বসে আছে। যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহ পাকের মুক্তি চায়, তারা বাসায় বসে থাকতে পারে না। তারা দায়িত্ব কাণ্ডহীন হতে পারে না, দায়িত্বহীন হতে পারে না। আজকে দায়িত্বহীন মানুষেরই সংখ্যা বেশি। 999 জনই দায়িত্বহীন, কেউই কোনো দায়িত্ব নাই এখন। এই যে দেশের অবস্থা, কে দেশ চালায়, কে ভাবে চলে কেউ জানে না। কোনো নিয়ম শৃঙ্খলা নাই, কোনো নিয়ম নীতি নাই, কিছু নাই। যারা চলে গেছে তারাও অনিয়ম করছে, এখন যারা আছে তারাও নিয়ম করতেছে, সামনে যারা আসতে চায় তারাও অনিয়মের মহড়া দিতেছে সমস্ত জায়গায়। এজন্য এই সময়ে আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আল্লাহর আযাব ও গজব থেকে, আল্লাহর নারাজি থেকে আমরা বাঁচতে পারব না। এজন্য প্রতিটি মানুষকে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ নবী বলেছেন, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষই তত্ত্বাবধায়ক, প্রতিটি মানুষই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। স্বামীকে জিজ্ঞাসা করবেন তার বাসার, যে স্বামী তুমি তোমার বাসার দায়িত্ব পালন করেছো কিনা, তুমি তোমার সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করেছো কিনা। স্ত্রীকে জিজ্ঞাসা করবে তুমি তোমার বাচ্চাগুলোকে বাসায় যখন লালন পালন করেছো, দ্বীনের বিষয়ে তাদেরকে সতর্ক করছো কিনা। সারা জীবন পাকশাক কইরা খাওয়াইছো, এরা নামাজি হয়েছে কিনা, এরা চরিত্রবান হয়েছে কিনা, মেয়েগুলো চরিত্রবতী হয়েছে কিনা, এ সম্পর্কে স্ত্রী জিজ্ঞাসিত হবে। সমাজপতি জিজ্ঞাসিত হবে যে তুমি সমাজের উপর ইনসাফ কায়েম করছো কিনা। রাষ্ট্রপতি জিজ্ঞাসিত হবে তুমি রাষ্ট্রের উপরে যথাযথ দায়িত্ব পালন করেছো কিনা। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তার দায়িত্বের তত্ত্বাবধান সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা। এ দুনিয়ার আত্মবলা মানুষ শুনে রাখো, আল্লাহ পাক তোমাদেরকে সতর্ক করতেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি, তোমাদের উপলব্ধি শক্তি, তোমাদের আকল, তোমাদের বুদ্ধি বিবেক, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সকলেই আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রতিটি মানুষ, নরনারী যেই হই না কেন, যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আখিরাতে বিশ্বাস রাখি, আমাদের কাজ হলো দায়িত্ব সচেতন হওয়া। দায়িত্বহীন মানুষ, উদ্দেশ্যহীন মানুষ তার মঞ্জিলে পৌঁছতে পারে না। পারে? কোনো মানুষ উদ্দেশ্যহীন চললে পারবে? যে সে গাড়ি চালাইতেছে, কোন দিকে যাইব তার খবর নেই, একবার ডাইনে যায় বামে যায়, কি ভাই এরম করেন কেন, কোনো বলতে পারি না কোথায় যাব। এখন এই উদ্দেশ্যহীন গাড়ি চালানোওয়ালের সংখ্যাই বেশি। কবরে যাব এই কথা কারো মনে নাই। হ্যাঁ, পুলসিরাত 30,000 বছরের রাস্তা পার হতে হবে, এটার খবর কারো নাই। জাহান্নামে আবাদান আবাদা
70 গুণ তেজস্বী আগুনে জ্বলতে হবে, এইটার খবর কারণে। এখান থেকে বসে ইউরোপে কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, লন্ডনে কি হইতেছে, সব বসে মোবাইলের মাধ্যমে খবর নেয়। কিন্তু আপনজন 3.5 হাত মাটির নিচে ঘরের পার্শ্বেই কবরস্থানে শুয়ে আছে, এখন পর্যন্ত কোনো খবর নিতে পারে নাই, ঠিক কিনা? এর জন্য এই অবস্থাটা শুধু তাদেরই হয়েছে না, আমাদেরও হবে। কি হবে কি হবে না? তাহলে দায়িত্বশীল হতে হবে। পশু গরু এটা দায়িত্বহীন, কারণ তার তো আর দায়িত্ব নাই। দেখবেন পশু যখন জবাই করেন কোরবানির সময়, মাঠের মধ্যে অন্যান্য পশু সব দাঁড়ায় রইছে, যেটারে শোয়াইছে সে তো জবা হইতেছে, অন্য পশু একটু তাকায় দেখা সে তার মতো ঘাস খাইতেছে, ঠিক নেই? কি জন্য? এ তো পশু, এর কাণ্ড জ্ঞান নাই, এই জন্য সে জবাই দেখিয়াও তার তো আর সে আকল নাই বুঝার, সে তার মতো করে ঘাস খাইতেছে। কিন্তু সে এই ধারণা করতেছে না যে এরপরই তো আমাকে ধরবে, আমাকে শোয়াবে। এই ধারণা তার না থাকাতে সে দিব্যি তার আপন মনে ঘাস খেয়ে যাইতেছে, কিছুক্ষণ পরেই তাকে ধরবে, কিন্তু সে জানে না। তো এখন আজরাইল আলাইহিস সালাম প্রতিদিন আমার বাসায় 5 বার আসতেছে। আমার বাবা চলে গেছেন, মা চলে গেছেন, বড় ভাই চলে গেছেন, আশেপাশে মুরব্বীরা চলে গেছেন, আমি পশুর মতো একটু দেখা, যাক উনি মারা গেছে, ভালোই হয়েছে, উনি শুক্রবার দিন মারা গেছে, যাক নামাজের মধ্যে মারা গেছে, যাক বিছনার মধ্যে পইরা মরে না, এমনি একদিনই মারা গেছে, স্ট্রোক করছে, ভালোই হয়েছে, এগুলি বললা টইল্লা নিজে যে কবরে যাইতে হবে এটার আর খবর নাই। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মনে রাখবা, দুনিয়ায় যারা বুদ্ধিমান মনে করো, নিজেদেরকে অনেক কিছু ভাবো, তারা সব বোকা, বোকার স্বর্গে বসবাস করো। ক্ষমতা ক্রেয়া থাকো, বছর বছর থাকবা, মনে করছো কেউ ক্ষমতা নিতে পারবে না। ক্ষমতা নিতে আধা ঘন্টাও সময় লাগে নাই, ঠিক নেই? এই জন্য এগুলো শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নাও, অতীত থেকে শিক্ষা নাও। ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, দুনিয়া অনেক আসছে, তারা এখন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ নবী বলেন, কাইয়েস, পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি, মানদানা নাফসাহু, যে নিজের সমালোচনা করে জীবন যাপন করে, মুহাসাবা করে জীবন যাপন করে, সে সবচেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় সে জ্ঞানী। আজকে আমরা যাদেরকে জ্ঞানী মনে করি, এটা আবিষ্কার করছে, সেটা আবিষ্কার করছে, এই বলছে সেই বলছে, এটারই জ্ঞান বিজ্ঞান মনে করি। প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত হুশমান, প্রকৃত আকলওয়ালা ওই ব্যক্তি যে মুহাসাবা করে নিজে চলে। আজকে শোয়ার আগে চিন্তা করে আমি কয়টা অপরাধ করেছি, কয়টা জুলুম করেছি, কয়টা মানুষের সাথে অন্যায় মিথ্যা কথা বলেছি। আজকে সে তওবা করে, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমি কালকে আর এইরকম অন্যায় কাজ করব না। এই মুহাসাবা করে যারা জীবন যাপন করতেছে, তারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃত জ্ঞানী। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো ওই সকল লোকেরা যারা মুহাসাবা করে জীবন যাপন করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাকের আদালতে হিসাব দেওয়ার আগে নিজে নিজের হিসাব করে নাও। তোমার জীবনে কতটুকু আমল তুমি করেছ? আজকে তুমি ব্যাংকার, ব্যাংকের মধ্যে কত টাকা ডেবিট হয়েছে, কত টাকা ক্রেডিট হয়েছে, তুমি সব হিসাব নিকাশ বুঝিয়ে ব্যাংক থেকে বের হয়ে আসো। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তোমার জন্য তো এখানে ব্যাংকার বসায় রাখছে। প্রতিদিন তোমার কি আর্ন হইতেছে, কি ব্যয় হইতেছে, কোনটা গুনাহ হইতেছে, কোনটা নেক হইতেছে, সব ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে।
এজন্য আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান যে মুহাসাবা করে জীবন যাপন করে। জিনু ক্বাবলা আন তুজানু, ওজনের পাল্লায় উঠার আগে মাওলার দরবারে নিজেকে ওজন করে নাও, তোমার আমলটা কেমন হইতেছে তুমি দেখো। যদি তুমি দুনিয়ায় আজকে অন্যায় করে থাকো, দুনিয়ার আদালতেও তুমি আসামি হইয়া যাও, হয় না? কি কথা বুঝতেছেন তো? কথা যদি না গিলেন তাইলে তার ওয়াজ করে লাভ নাই, কথা বুঝতে হবে। দুনিয়ার আদালতে আজকে 14 জনকে উঠাইছে না উঠায় নাই? আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজকে 14 জনকে উঠাইছে, যারা সরাকে সরা জ্ঞান করত না, মানুষকে মানুষ মনে করত না, অন্যায়কে অন্যায় মনে করত না, হত্যাকে হত্যা মনে করে না। এটা যে ভুল হইতেছে, এটা ভুলই স্বীকার করে না। আগের জমানার জাগরে আল্লাহ পাক ধ্বংস করছে, এরাও এই কাজই করত। গুনাহকে গুনাহ মনে করত না, মানুষকে মারিয়ে ফেলছে এটারে কোনো মামুলি কিছু মনে করত না। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বেগাইরি নাফসিন ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। দুনিয়ায় যদি কেউ কোনো মানুষকে বিনা দোষে মারে তো সেজন্য সারা দুনিয়ার বিশ্ব মানবতাকে মেরে ফেললো। আল্লাহু আকবার, আল্লাহ পাক বলতেছেন সেজন্য বিশ্ব মানবতাকে মেরে ফেললো। এরা এগুলো মনে করত না, আজকে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয়েছে। এটা দুনিয়ার আদালত, কিন্তু সবচেয়ে বড় আদালত হলো মাহকামাতুল কুবরা, সবচেয়ে বড় আদালত আল্লাহ পাকের আদালত। দুনিয়ার আদালতে ঘুষ দিয়ে, টোপাইজ ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে তুমি আইনকে গাইন করতে পারবা, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে একটু হেরফের করতে পারবা না। ওইখানে আল্লাহ পাক এরকম যখন কুরসিতে বসবেন, বিচারকের কুরসিতে আল্লাহ পাক বসবেন, যখন কিয়ামতের দিন হাকিম হবেন, আল্লাহ পাক বসি বলবেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, হে আল্লাহর বান্দা বান্দিগণ, যারা আজকে আমার সামনে ফয়সালা নিতে এসেছো, জীবন সাধনার ফয়সালা তোমরা যারা নিতে এসেছো, মনে রেখো লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কিছু হেরফের হবে না, বদল হবে না, তাবদিল হবে না। তুমি যা কিছু করেছো তাই এখানে পেয়ে যাবে। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কথার তবদিল হবে না, হেরফের হবে না, পরিবর্তন হবে না। তুমি যা করেছো আজকে দুনিয়া, মনে করেন উকিলরা পয়সা দিছেন, মোসাবিদার মধ্যে ঘুরে লিখিয়ে দিছে যাতে আসামি বেঁচে যায়, আসামি খালাস পেয়ে যায়, আছে না নাই? দুনিয়ার উকিলের কাছে গেলে সিনিয়র যারা উকিল ক্রাইম করে, ক্রাইমের মামলা যারা করে, তাগো কাছে গেলে দেখবেন ঘটনাটারে ঘুরাইয়া হালকা করিয়া লেখে। ওই মোসাবিদার উপরই আসামির শাস্তি হালকা হয় বা ভারী হয়। তো আল্লাহ পাক বলবেন, বান্দারে দুনিয়াতে তোমার যা আমল করেছো, আজকে এখানে কোনো উকিল দিয়ে, কোনো কাউকে দিয়ে আমার এখানে কোনো কিছু বদল করা যাবে না। তুমি তোমার 60-70 বছরের জীবনে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগে হুঁশ যাওয়ার আগ পর্যন্ত তোমার যা কিছু তুমি করেছো, ভালো করেছো, মন্দ করেছো, সমাজপতি সমাজের জন্য করেছো, দেশের নির্বাহী দেশের জন্য করেছো, ন্যায় করেছো, অন্যায় করেছো, আমি মাওলার কাছে এখন আর বদল করা যাবে না, সব লিপিবদ্ধ হয়ে গেছে। আর মা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি কোনো বান্দার উপরে জুলুমকারী নই। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, বাবাজিরা গো, মা বোনরা গো, বাসায় কাজ রেখে জানালার পাশে বসেন, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, উলামায়ে কেরামের জবান থেকে মেসেজগুলো শুনেন, শুনে আমরাও আমল করি, আপনারা আমলের নিয়ত করেন। কেউ দুনিয়াতে থাকবো না,
আল্লাহ নবী বলেন কাইয়্যিসু মান দানা নাফসাহু, সবচেয়ে বুদ্ধিমান ওই সমস্ত মানুষ বান্দা বান্দি যারা মুহাসাবা করে জীবন যাপন করে, আত্মসমালোচনা করে জীবন যাপন করে, নিজে যেটা ভুল করছে ভুলকে স্বীকার করে। দেখেন আদম আলাইহিস সালাম একটা ভুল করছেন, আবার শয়তানও ভুল করছে। পার্থক্য এখানেই, আদম আলাইহিস সালাম ভুল যেই করছেন সাথে সাথে উনি সমালোচনা করছেন, মুহাসাবা, যে আল্লাহ আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, 300-350 বছর কাঁদছেন আদম আলাইহিস সালাম। ওনার চোখের উপর দিয়ে পানি পড়তে পড়তে রক্ত পড়ছে, পুষ পড়ছে, গর্ত হয়ে গেছে, খরল হয়ে গেছে, পানি যেতে যেতে একটা গুনার কারণে। আদম আলাইহিস সালামের ওই আত্মসমালোচনা, মুহাসাবা, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে এই বারে বারে মাপ চাইতে যেতে 350 বছর কেটেছে। আল্লাহ পাক বলেন ফাতালাক্কা আদম রাব্বুহু ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 300-350 বছর কান্নার পরে একটা কালেমা শিখাইয়া দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমার নফসের উপর আমি জুলুম করেছি, সমালোচনা করেছে, মুহাসাবা, আত্মসমালোচনা। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাকে যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। এই দোয়া যখন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে করলেন, আর আদম আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিলেন যে আল্লাহ পাক, যখন আমি বেহেশতের মধ্যে ছিলাম, আরশে আজিমের নিচে একটা নাম দেখেছি আপনার নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নাম দেখার পরে আমার বিশ্বাস হয়েছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয়তম হবে। আপনি তার উসিলায় আমি আদমকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক সাথে সাথে ডাক দিলেন, আদম তুমি 300-350 বছর কেঁদেছ, তুমি অনুশোচনা প্রকাশ করেছ, অনুতপ্ত হয়েছ, আমার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে তুমি দোয়া চেয়েছ আমার কাছে। আমি আল্লাহ পাক রহম দিন, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম অনুশোচনা প্রকাশ করার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে, আত্মসমালোচনা করার কারণে আল্লাহ তেনাকে মাফ করে দিয়েছেন। এরকম বনি আদমের যত নরনারী আছে গুনাহ হয়ে গেছে, সাথে সাথে যদি সে সমালোচনা নিজেরটা করে, অনুতপ্ত আল্লাহর কাছে হাত পাতে, ইস্তেগফার করে, আল্লাহর সাথে সাথে তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, বাবাজিরা গো, মা বোনরা গো, সকলের কাছে আরজ রাখতে চাই, শয়তানকে যখন বলল আল্লাহ পাক, শয়তান রে তুমি আদমকে সেজদা কেন করলে না? আদম নিজের অহংকার তো দেখায় নাই, তুমি কেন করলে না? কয় যে আমি আগুন দ্বারা তৈরি, আগুন উপরের দিকে উঠে, এটা নিচের দিকে মাটিকে সেজদা করতে পারে না। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুতরাং আগুন মাটিকে সেজদা করতে পারে না। কেয়াস করছে, বুদ্ধি খাটাইছে, অনুশোচনা প্রকাশ করে নাই, আল্লাহর সাথে সাথে তাকে রাজিম বানায় দিয়েছে, অভিশপ্ত। ঠিক নেই? এখান থেকে শিক্ষা আমাদের জন্য, আত্মসমালোচনা করে জীবন যাপন করো,
মাপ পেয়ে যাবে। আর পতিত সরকারদের মতো যদি আত্মসমালোচনা না থাকে, অহংকার দেখাও, সবকিছু আমি সবকিছু করব, দেখায়া দেব, না। আল্লাহ পাকের ধরা সবচেয়ে বড় ধরা, দুনিয়াতেও আখিরাতেও। জের কোথায় কেউ জানে না, জের কোথায় কেউ জানে না। এই জন্য আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান নরনারী ইমানদার ওই সমস্ত মুসলমান নরনারী যারা আত্মসমালোচনা করে জীবন যাপন করে, ভুলগুলো শুধরিয়ে নেয়। আর আল্লাহ নবী বলেন, আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যারা প্রস্তুতি নেয় তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ, তারাই বুদ্ধিমান। বুদ্ধিমানদেরকে দেখা যায় আপনার সহজ সরল, ঠিক নেই। সমাজে যেগুলো প্রতারক, ধূর্ত, ধোঁকাবাজ, এরা জাহান্নামী। আল্লাহ নবী বলেছেন, আহলুল জান্নাতে দুলহুন বুলহুন, জান্নাতীরা হবে সহজ সরল। জান্নাতি লোক হবে কি? সহজ সরল। ওদের মধ্যে কোনো প্যাচগোছ থাকবে না, ভিতরে স্বচ্ছতা থাকবে। আর যেগুলি গরল, ধূর্ত, ধোঁকাবাজ, অহংকারী, বদমেজাজি, এগুলি সব জাহান্নামী। এজন্য আল্লাহ নবী বলেন, আহলুল জান্নাতে দুলহুন বুলহুন, জান্নাতি মানুষ সহজ সরল হবে। জান্নাতি মানুষের ভিতরে কোনো প্যাচ থাকবে না। জান্নাতি মানুষ কখনো আরেকজনের জমি রেকর্ড করে নিজের নামে নিবে না। জান্নাতি মানুষ কখনো অন্যায়ভাবে মানুষের বিরুদ্ধে মামলা ঠুকবে না। জান্নাতি মানুষ কখনো কারো আইল ঠেল্লা নিজের মধ্যে নিবে না। জান্নাতি মানুষ কখনো আরেকজনের ক্ষেতের মরিচ ছিঁড়িয়া নিবে না। জান্নাতি মানুষ কখনো অন্যের ফসল ঘরে উঠাবে না। জমি দখলের মধ্যে যাবে না। টেটা বর্ষা লইয়া ঝগড়ার মধ্যে যাবে না। কি কথা বুঝে আসছে? জান্নাতি মানুষের দিল নরম, কারো কষ্ট দেখলে দৌড়ে ঝাঁপায়া পড়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বড় সাহসী যোদ্ধা ছিলেন, ইসলামের মহান শাসক। ইসলামের ভিতরে আসার পরে নরম দিল হয়ে গেছেন। কোন প্রজার কষ্ট হইছে, কোন সাহাবীর বাড়িতে খানা নাই, শুনছে, বাইতুল মাল থেকে নিজে পিঠে বোঝা বহন করে খাদ্য তার বাড়িতে পৌঁছে দিছে। সুবহানাল্লাহ। এজন্য মানুষ যখন ইসলামের মূল ধারায় চলে আসে, মূল থিম বুঝতে পারে, হাকিকত বুঝতে পারে, তখন ওই মানুষ দ্বারা অন্যায় হয় না। এজন্য নবীজি বলেন, আমেলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যারা প্রস্তুতি নিতেছ, তোমরাই সফল কাম, তোমরাই বুদ্ধিমান। আর যারা আখেরাতের প্রস্তুতি নাই, কোত্থেকে পয়সা আনলো, কোত্থেকে খাইলো, কোত্থেকে মাইরে আনছে, খবর নাই, খালি গ্রহণ করলো আর খাইলো, যা ইচ্ছা তাই করলো, কয় না, এরা কখনো বুদ্ধিমান নয়। আল্লাহ নবী বলেন, লান তাজুলা কাদাম ইবনে আদামা, বনি আদম কদম নাড়াইতে পারবে না হাসরের ময়দানে, হাত্তা ইউসআলান আরবাইন, চারটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া, আন উমরিহি ফিমা আফনা, তার জীবনের হায়াতের সময় কোন কাজে ব্যয় করছে, কোন কাজে ব্যয় করছে, এটা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এ আল্লাহর বান্দা বান্দি, 60 বছর 70 বছর 80 বছর হায়াত পাইছো, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কি কাজে হায়াতের সময় নষ্ট করছো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কুফার মসজিদে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দাড়ি ভিজিয়ে ভিজিয়ে বলতে চায়, রে আমি তো 60 বছর হয়ে গেছে, 15 বছর চলে গেছে নাবালকিতে, 15 বছর চলে গেছে ঘুমের মধ্যে। 6 ঘন্টা করে ঘুমাইলে 60 বছরে কত? 15 বছর ঘুমে চলে গেছে। 15 বছর নাবালকিতে চলে গেছে, 15 বছর যৌবনে কেটে গেছে,
যৌবনের পাগলামি, যৌবনের তারুণ্যতা, তরুণ সঙ্গ এখানে আছে দেখলাম। তারুণ্যদের তো হুঁশ নাই, নাচ গান, ফুটবল টিম, ক্রিকেট টিম, এইটা টিম সেটা টিম, নৌকা বাইচ কি, তারপরে ঘোরা, কোথায় সাজে গেছে কোথায় কুজে কাছে, সব সেখানে তারা, ঠিক নেই? তরুণদের হুঁশ নাই, বেহুশ। তো 15 বছর চলে গেছে তারুণ্যের মধ্যে, যৌবনে কেটে গেছে 10 বছর গেছে মিনিমাম অর্থ কামানির পিছনে। যারা লন্ডনে যায় তারা 10 বছরে পারে না, আরো টাইম লাগে, ঠিক নেই? শুধুমাত্র এখানে আইসা ফুলসাইনের কোনার মধ্যে একটু দোতলা বাড়ি করার জন্য 30 বছর লন্ডনের ওয়েটার হিসাবে কাজ করছে, 25 বছর ওয়েটার হিসাবে কাজ। আমরা তো দেখে আসি, দুনিয়া দেখছি, সব শূন্য, জিরো রেজাল্ট, শূন্য। জিজ্ঞেস করেন সকলকে যারা আজকে লন্ডন করতেছে, ইউরোপ করতেছে, আমেরিকা করতেছে, ওদের রেজাল্ট শূন্য। ওই টাইমটায় যারা বিয়ে শাদী করে নাই, যৌবন চলে গেছে। এখন 40 বছর আসলে গিয়ে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হইব? এখন কি আর সুখ সংসার আছে? শুধু একটা দোতলা বাড়ি করার জন্য জীবনের যৌবন সব শেষ করে ফেলছে। এটা শুধু লন্ডনের কথা বলছি না, সব জায়গারই একই অবস্থা। শুধু বাড়িঘর কেমনে করবে এই তালে আছে। এই জন্য বলছিলাম ভাইরা বাবা জিরাগো, জীবনের হিসাব নিকাশ মিলিয়ে যেতে হবে। কখনকার ডাক পড়ে যায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, এই যৌবন কোন কাজে ব্যয় করেছ? ধরলাম 10 বছর দুনিয়ায় টাকা কামানোর পিছনে ঢালছেন, 5 বছর আলী রাজন হিসাব মিলাইতে, আলী কাররামাল ওয়াজহু 5 বছর অসুখ বিসুখে চলে গেছে। দেখেন না কত সময় মানুষ বাসায় পড়ে থাকে, জ্বর হয়, ঠান্ডা হয়, এটা হয় সেটা হয়, ইবাদত করতে পারে না। আলী কাররামাল ওয়াজহু জীবনের 60 বছরের হিসাব মিলিয়ে মিম্বরের উপরে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বলতেছেন, আরে এখন তো খালি হাতে রওনা হইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের জীবনের সবচেয়ে বড় দামি জিনিস হলো সময়। সময় কেটে যাচ্ছে কিভাবে খেয়াল করি না। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মুহাসাবা করি না, মনে করি আল্লাহ এমনি মাফ করে দিব না। আরে ভাই, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন রাতের শেষ প্রহরে আর ঘুমাইতেন না, নবীর মসজিদে চলে আসতেন। নবীজিও হুজরার ভিতরে সেজদায় পড়ে থাকতেন, সাহাবারাও পড়ে থাকতেন। সুবহানাল্লাহ। তারা তাদের জীবন গঠন করে গেছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে গুনার ক্ষমা চেয়ে জান্নাতি হয়ে কবরে গেছে। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে যখন উপস্থিত করবেন, জিজ্ঞাসা করবেন, ফিমা আফনা, জীবনে হায়াত কোন কাজে নষ্ট করেছ রে বান্দা বান্দি? হিসাব তোমারও মিলায় দেখো। আলী যদি 60 বছরের হিসাব মিলাইতে পারে, তুমি তো 70 বছর কাটছে, তোমারও তো 50 হয়েছে, তোমারও তো 40 হয়েছে, তোমারও তো 60 হয়েছে। তুমি মিলায় দেখো তোমার জিন্দেগির কি কাজ তুমি করেছ। অনেক মানুষ আছে এখনো সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারি না, আছি না নাই? অনেক মানুষ আছে এখনো কোরআনের 4টা সূরা যেটা দিয়ে নামাজ মিনিমাম পড়ি আমরা, 4টা সূরাও সহি করে পড়ার খেয়াল রাখি না। বহু মানুষ আছে এখনো নামাজের তসবিহগুলো সুন্দরভাবে পড়তে হয়, পড়তে পারি না। বহু মানুষ আছে কোরআন শরীফ জীবনও পড়ার কোনো সুযোগ হই নাই। কত মানুষ আছে কখনো আল্লাহর জিকির করি না। হ্যাঁ, পাওটাও ধুইয়া না ধুইয়াই বিছনায় গিয়ে শুয়ে থাকে বহু মানুষ আছে। বিড়ি সিগারেট খাইয়া মুখের এমন দুর্গন্ধ করে রাত্রে শুয়ে থাকে, সকালে উঠে কোনো ব্রাশ নাই, মেসওয়াক নাই, কিচ্ছু নাই। আবার বাইরে ছাগল গরু লইয়া বাইরে গেছে, দোকানে গিয়ে বৈশা গেছে, দোকানে গিয়ে আড্ডা মারতেছে। এইভাবেই তো সমাজ চলতেছে মানুষ। এই জন্য আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তোমরা জিজ্ঞাসিত হবে। নবীজি ইরশাদ করতেছেন, 1 নম্বর হলো ফিমা আফনা, তোমার
হায়াত কোন কাজে ব্যয় করেছ, আল্লাহর কাছে জবাব দিতে হবে। 2 নম্বর আন শাবাবি ফিমা আবলাহ, তোমার যৌবন কোন কাজে তুমি নষ্ট করেছ, তোমার যৌবন কোন কাজে নষ্ট করেছ। আল্লাহর নবী ইরশাদ করতেছেন, যৌবনের যে সময়টা তুমি পাইছ ওই সময় কি 5 ওয়াক্ত নামাজ পড়ছ, নাকি শরীর যখন দুর্বল হয়ে গেছে 60-এর কোটায় গেছো তখন মসজিদে গেছো? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এজন্য যৌবনটা বড় দামি রে ভাই। দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গরগে জালিম মিশাওয়াদ পরহেজগারি। যারা যৌবন কালে ইবাদত করে এটা পয়গম্বরী সুন্নাত। সুবহানাল্লাহ। বুড়া কালে তো জালেম ও তসবিহ লইয়া মসজিদে গিয়ে বসে থাকে, কি ঠিক নেই? চুহা, ইঁদুর, বিড়াল, বহু জায়গার ইঁদুর খেয়ে এখন হজে চলছে। কি কথা বুঝে আসছে? এখনকার বিড়ালেরা বহু জায়গার অমুকের জমি খাইছে, অমুকের দোকান খাইছে, অমুকের ব্যবসা খাইছে, অমুকের কন্ট্রাক্টদারি খাইছে, অমুকের শেষ করছে, কইরা এখন বড় তসবিহ লইয়া বড় জুব্বা লইয়া, দেখেন না মক্কা শরীফে এখন জুব্বা গাদ দিয়ে আছে না নাই? মক্কা শরীফের জুব্বা এগুলো তাকওয়ার জুব্বা না, এগুলো সৌদি আরবের জুব্বা। মিয়া এই সমস্ত জুব্বা যারা গায়ে দেয় এখানে সঠিক মুসলমান না এরা। ওই জামা গায়ে দিবেন যেটা আপনার আপন পীর মুর্শিদ গায়ে দিছে, আপন দেশের অলি বুজুর্গরা গায়ে দিছে, এটা অরিজিনাল জামা। সৌদি আরবে জামা নিয়ে আসে, লাল রুমাল নিয়ে আসে, আর একটা কালো একাল নিয়ে আসে, ওইটা বাইন্দাবাজ তসবি নিয়ে প্রথম কাতারে চলে যায়। আসেনি? এটা শেষ জমানার কাজ। আল্লাহর নবী বলেন, জওয়ানকালে তওবা করো, তোমার ইবাদতের দাম এত হবে, এক এক রাকাত নামাজের সওয়াব আল্লাহর দরবারে 70 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বরে প্রশ্ন হবে, হে আল্লাহর বান্দা বান্দিরা, কোনখান থেকে পয়সা উপার্জন করছো? হালাল উপায়ে পয়সা আসছো না হারাম উপায়ে? বলবেন হুজুর বিদেশ থেকে তো সব মদের ব্যবসা কইরা টাকা আনে। কি কি হাসানা মিসা? হ্যাঁ, মদের দোকানে বেচা কিনা না করলে তো আমাদের ব্যবসা নেই। আল্লাহর কাছে মাপ চাইতেই, মাপ চাইতে হবে। আল্লাহ নবী বলেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এই মাল তুমি কোত্থেকে উপার্জন করছো আল্লাহ পাক তোমারে জিজ্ঞাসা করবে হাশরের ময়দানে। ও আইনা আনফাকাহু, কোন পথে ব্যয় করছো, কোনখান থেকে আর্ন করছো, কোনখান থেকে ব্যয় করছো, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এই জবাব দেওয়া ছাড়া মালিকের দরবার থেকে পাও নাড়াইতে পারবা না। 4 নম্বরে আল্লাহ নবী বলেন, ওয়ান ইলমিহি মা জাআমালা বিহি, আলেম উলামা কোরআন হাদিস থেকে যা জেনেছো কতটুকুন তুমি মানিয়া চলছো, তুমি কদ্দুর মানছো, এটা আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবেন। এজন্য ভাইরা বাবা জিরা গো, আমি আমাকেও বলছি, আপনাদের খেদমতে আরজ রাখছি। আমার নবী যখন ওসিয়ত দিতেন, নসিহত করতেন সাহাবা ঘরে, সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আউসেনি, আমাদের উপদেশ দেন। ও আউজেজ, তবে সংক্ষেপ, দীর্ঘ উপদেশ দিলে আমরা গ্রহণ করতে পারবো না, সংক্ষেপে দেন। নবীজি বলতেন, ইজা সাল্লাইতা সাল্লি সালাতা মুআদ্দিন, যখন নামাজে দাঁড়াবে বিদায়ী নামাজ পড়িও। ঢাকাতে আমরা যে গাউসুল আজম মসজিদে জুমা পড়ার পাশে একটা মসজিদ, আরজত পাড়া জামে মসজিদ, গত 2 সপ্তাহ আগে ইমাম জুমার নামাজ পড়াইছেন। আবার পরের দিন শনিবার জোহরের সময়ের ইমামের জানাজা আসছে। আল্লাহ, ইমামের জানাজা পরের দিন জোহরের সময় মসজিদে আসছে। আগের দিন উনি জুমার নামাজ পড়াইছে, পরের দিন আমার ছোট ভাই বনানী ডিউচেস মসজিদের খতিব, ওনার মসজিদের ইমাম, এশার নামাজ শরীর খারাপ লাগতেছে, মাগরিবের নামাজ নিজে পড়াইছে, এশার নামাজ আপনার পড়াইতে পারতেছে, শরীর খারাপ লাগতেছে, ঘামতেছে, পার্শ্বে বসে নামাজ পড়ছে। 11টার সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ফজরের সময় তার জানাজা হইয়া মাদারীপুরে তার কবর
তার বাড়িতে নিয়ে গেছে। এর জন্য ভাইরা, আজকে এলোমেলো কথা বলে লাভ নাই। আজকে সকলে মনে করে যে হুজুরের কাছে, হুজুরের থেকে প্রধান অতিথি, সব রংডং শুনবো না। এই সমস্ত কথা বলার এখন বেল নেই। মিছিল উঠামো, এই করবো সেই করবো, এগুলি কিছু না, এগুলি বাজে কথা। যারা এগুলি বাড়াবাড়ি করছে তারা এখন সব ইন্দুরের গাতায় লুকাইছে, ঠিক নেই? ও আয়াজও বহুত বাড়াবাড়ি করার কাজ করছে। বাড়াবাড়ি করার কারণে তারা এখন পলায় গেছে, এখন ওয়াজ করতে পারে না। এজন্য আমি কখনো কাউকে কটাক্ষ করে কথা বলি না, বলবো না। কারণ আমি যে কথা বলবো, এরা যেমন রেকর্ড করছে, আমার ফেরেশতারা আমার জন্য কি করতেছে? রেকর্ড করতেছে। সুতরাং আজে বাজে কথা বলে লাভ নেই। এখন আপনাদের পছন্দ হোক আর না হোক, একজনের পছন্দ হইলেই হলো। তিনি কে? জোরে বলেন কে? আপনিও যদি এখানে বসেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর আমিও যদি কথা বলি আল্লাহকে খুশি করার জন্য, তো উভয়কে আল্লাহ মাফ করে দিবেন। বলেন আমিন। এজন্য হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো তারাই যারা মুহাসাবা করে, জীবন যাপন করে, আর মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করে। আসেন, আমি একটা হাদিস বয়ান করেছি এবং একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, একটু আলোচনা করি, ইনশাল্লাহ বিদায় হব। আপনারও সময় কম, আমারও সময় কম। আমি আবার জীবন এখানে আসতে পারবো কিনা আমার জানা নাই। এই প্রথম ফুল শাইনে আসছি, এটা আমার জীবনের জন্য শেষ হতে পারে। गनीमत जान ले इस महफिल बैठने को, जुदाई के घड़ी सर पे खड़ी है। প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করো, গনিমত মনে করো, কারণ বিচ্ছেদের ঘড়ি তোমার মাথার উপরে বাজতেছে। আমার আপনার বাসায় ঘড়ি টিক টিক করে আওয়াজ দেয়। এই ঘড়ি টিক টিক করে আওয়াজ দেয় না, এই ঘড়ি আওয়াজ দেয় তোমার জীবনের সময়টা এই আজকে 1 ঘন্টা শেষ হয়ে গেছে, এখন 2 ঘন্টা শেষ হয়ে গেছে, এখন তোমার জীবনের 12টা বাজিয়ে গেছে, এখন 1টা বাজিয়ে গেছে। গাফেল তুঝে গারিয়াল দিতা হে মোনাদি, গাফেল তুঝে গারিয়াল দিতা হে মোনাদি, गर्दून घरी उम्र की एक और घटा दी, गर्दून घरी उम्र की एक और घटा दी। শশিরা মাদ্রাসায় যখন কামেলের শেষ ঘন্টা করছি, আর ওই দিন যখন শেষ ঘন্টা পিটাইছে, তখন চোখে জর্জর করে পানি এসে গেছে যে আর বোধহয় এই মাদ্রাসায় আমাদের আর পড়া হবে না। শেষ ঘন্টা পিটাই দিছে। ওই দিন যখন শেষ ঘন্টা বেজছে, হুজুর আমাদের বুখারী শরীফ পড়াইছেন, আর হাত তুলে দোয়া করছেন, তোমরা দোয়া করো, তোমাদের সাথে হয়তো আমাদের আর দেখা হবে না। সত্যি ওই বিদায় অনুষ্ঠান থেকে আসছি, অনেকবার যাওয়া হয়েছে, ওই ওস্তাদের সাথে ওইভাবে আর দেখা হয় নাই। হয়তো কোন ওস্তাদ বিদায় হয়ে গেছে, কোন ওস্তাদ এখান থেকে অবসর হইয়া বাড়িতে চলে গেছে। তো এই জন্য ওই সময় এই শেরের অর্থ বুঝছি, गर्दूने घरी उम्र की एक और घटा दी। ও আল্লাহর বান্দা বান্দি, তোমার বাসায় যে ঘড়িটা ঘুরতেছে, ওইটাও তোমার জীবনের একদিন শেষ ঘন্টা বাজায়া দিবে। শেষ ঘন্টা তোমার জিন্দেগির জন্য বাজিয়া যাবে। বলেন হুজুর আমি তো জওয়ান, আমার তো এখনো কিছু হয় নাই। না রে বা, সেদিন 10 দিনের একটা বাচ্চার জানাজা পড়ছি। আমার মসজিদে 10 দিনের বাচ্চা নিয়ে আসছে, আইসিইউতে 10 দিনই বাচ্চাটা ছিল। এই জন্য কে জওয়ান, কে ছোট, কে বড়, যাওয়ার সময় কোন তোমার লিমিট নাই, সিরিয়াল নাই। আসার সময় সিরিয়াল আছে, দাদা আগে আসছে, বাপ পরে আসছে, ছেলে পরে আসছে, নাতি পরে আসছে। দেখা যায় এখন নাতি দাদার কাঁধে চড়ে কবরে চলে গেছে, ঠিক কিনা? এর জন্য প্রস্তুতি নাও। আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে বয়ান করেন, নেমাতানে, 2টা নেয়ামত আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। প্রথম নেয়ামত ঈমানের কথা বলছি। ঈমান হারা হয়ে যেন কবরে না যাই, মুশরিক হয়ে যেন কবরে না যায়, আপনার কবরে না যাই,
মুশরিক হয়ে যেন কবরে না যাই রে ভাই, গুনাহগার মুজরিম হয়ে যেন কবরে না যাই। সেটার সামনের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়াতে জান্নাতের 3 নম্বরের সুসংবাদ পাইছে, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কবরের পাশ দিয়া যাইতেন ঝরঝর করে চোখের পানি পড়তো, দাড়ি ভিজে যাইত ওনার। সাহাবীরা বলতেছেন, আমিরুল মুমিনিন, জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, আপনাকে কখনো কাঁদতে দেখি না, কবরের পাশে আসলে আপনি কেন এইভাবে কাঁদেন? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজালিম মিন মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বা'দা ওয়াইসারু মিনহু, যদি কবরের মঞ্জিলে নাজাত পেয়ে যাও, সামনের মঞ্জিলগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। এই মঞ্জিলে আটকা পড়িয়া যাও, সামনের মঞ্জিল কঠিন হইয়া যাবে। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মনে মটে মাটি, বাঁশের চালা দিয়া তোমার আমারে দিয়ে আসবো, আর কেউ কখনো খবর লইব না। তোমার রেখে যাওয়া বাড়িঘর এভাবেই থাকবে, তোমার রেখে যাওয়া বাড়িঘরের মধ্যে খাবার দাবার হবে, ধুম ধারাক্কা হবে, সব হবে। তোমার আমার কি অবস্থা হবে এটা কি কখনো চিন্তা করছো রে ভাই? আর তো তুমি কবর থেকে বাইরিতে পারবা না। দেখো, এত বড় জায়গায় বসছি, তারপরও গরম লাগতেছে, বিছরে ঘেমে যাচ্ছি। আবার যাদের ঠান্ডা লাগবে সোয়েটার গায়ে দিচ্ছেন রে ভাই। কবরের ভিতরে ঠান্ডা লাগবে, গরমও তো লাগবে, ব্যবস্থা কোথায়? সেখানে তো চাদরের প্রয়োজন হবে, সেখানে তো ঠান্ডা লাগবে। আজকে কখনো তোমার যদি জোর করিয়া ধইরা মাটিতে শোয়ায়, তুমি শুইতে চাইবা না। তোমার 1000 কোটি টাকা দিলেও তুমি কাদার মধ্যে শুইবা না। কি শুইব? কাদার মধ্যে যদি আমারে শোয়াইতে দেয়, আমি শুইব না। কিন্তু তোমার আমার যদি মৃত্যু হয়, আজকে বৃষ্টির দিন যদি মৃত্যু হয়, কবরস্থানে এমন বহু কবর দেখেছি, বৃষ্টির দিন বা নিচু জায়গায় কবরস্থানে কবর খুঁজছে, খোঁড়ার পরে কিছু করার পরই নিচে থেকে পানি উঠতে আসে, বালতি দিয়া বেলচা দিয়া পানি ফালাইছে, আবার পানি উঠতেছে। যখন কবর দেওয়ার সময় হচ্ছে, আবার পানি উঠছে, তখন 2টা কলা গাছ দিয়া ওইটার উপরে বসায় শোয়া দিছে। দেওয়ার পরে দেখা গেছে ওই কলা গাছের উপরে দিয়া শোয়াইতে শোয়াইতে আবার পানি উঠিয়া গেছে, ওই মুর্দার কান পর্যন্ত পানি ঢুকতেছে। আজকে যদি তুমি জীবিত থাকতা, কোটি টাকা দিলে এইভাবে তুমি শুইতে পারতা না? পারতাম না। কিন্তু আজকে তো আল্লাহর কাছে সপিয়া গেছি, এখন যত কষ্ট হয় কবরে তোমাকে আমাকে থাকতে হবে। এই জন্য আল্লাহ নবী যখন উপদেশ দিতেন বলতেন, ইজা সাল্লাইতা সাল্লি সালাতা মুআদ্দিন, নামাজে দাঁড়াইছ, জীবনের শেষ নামাজ পড়িও আজকে দাঁড়াইয়া। তুমি আর জোহরের নামাজ নাও পড়তে পারো, আজকে এশার নামাজ পড়ছো, কালকে এশায় তোমার জানাজা তৈরি হইয়া যাইতে পারে। আল্লাহ নবী বলেন, কথা বলবা, বিদায়ী কথা বলিও। তুমি হয়তো এলাকার কখন আসবে না, আসা সম্ভব হবে না, তুমি হায়াতে থাকলো সময় তোমাকে কাবার করবে না। আবার তুমি যদি আসতে চাও, দেখবা তুমি অসুস্থ হইয়া পড়ছো, অথবা তুমি দুনিয়া থেকে রুখসত হইয়া যাইবা। এই জন্য কথা বলবা, বিদায়ী কথা বলবা, নামাজ পড়বা, বিদায়ী নামাজ পড়বা। সুবহানাল্লাহ। নামাজ পড়বা, বিদায়ী নামাজ। জোহরের নামাজে দাঁড়াইছো, নিয়ত করার আগে আরেকটা নিয়ত করবা, আল্লাহ জীবনের শেষ জোহরে দাঁড়াইছি, যদি আর জোহর না পড়তে পারি, দয়া করে তুমি এই জোহরটা কবুল করে নিয়া আমার জন্য কবরে আযাব, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিও। পারবেন না ইনশাআল্লাহ বলতে? আল্লাহর নবী বলেন, ওয়ালা তুকাল্লিম বিকালামিন তাযিরু মিনহু গাদান, এমন কথা বলিও না যেই কথার কারণে আল্লাহর আদালতে তুমি আসামি হইয়া যাইবা। আজকে আমরা যারা কথা বলি, দেখেন এগুলো সব ইউটিউবে চলে যায়, অনেক সময় নেটে চলে যায়, এমন এমন কথা যায় যেগুলো আপত্তিজনক, ঠিক নেই? এই জন্য এমন কথা বলিও না যেই কথার কারণে তুমি দোষী হয়ে যাও, যেই কথার কারণে তোমার এখানে কমান্ড করবে, খারাপ কমান্ড আছে না নাই?
দেখবা এমন এমন কমান্ড করবে, এমন এমন গালিগালাজ করবে যে এই লোক বেদাতি কথা বলছে, এই লোক কুফরি শিরকি কথা বলছে, এই লোক অন্যায় কথা বলছে। আমার দরকার নাই। এটা যদি দুনিয়ার আদালতে, দুনিয়ার মেশিনে ধরা পড়ে যায় ভুল, মালিকের মেশিন এর চেয়ে স্পষ্ট, এর চেয়ে আরো কঠিন, আপনার মেগা সম্পন্ন। এটা তো 4G আর 3G কাজ করতেছে। আল্লাহ পাকের এটা কত কোটি জি সম্পন্ন এটা কেউ জানে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক নিজেকে বলছেন লাতিফ, আল্লাহু লাতিফুন খাবীর। লাতিফ অর্থ সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম। তোমার জীবনের প্রত্যেকটা কাজ কোনটা কি উদ্দেশ্যে করেছো এটা আল্লাহ পাক জানে। সুবহানাল্লাহ। লাতিফুন অর্থ হইল দয়ালু। যখন আল্লাহ পাক সব তোমার অপরাধ জানে, ওনার কাছ থেকে তুমি আমি গোপন করতে পারবো না, তিনি আবার দয়ালু। এজন্য আল্লাহর কাছে যদি তুমি দয়া চাও, তিনি লাতিফ। ওয়ালা তুকাল্লিম বিকালামিন তাযিরু মিনহু গাদা। এমন কথা বলিও না মুখ দিয়া যে কথার কারণে আল্লাহর আদালতে তুমি আসামি হয়ে যাও। কারণ তুমি যা বলতেছো সব তো রেকর্ড হইতেছে, শক্তিশালী রেকর্ড হইতেছে, শক্তিশালী ফরওয়ার্ডিং হইতেছে। একটা কথা এদিকে লেখো, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ শান্তিতে রাখছে। যেই পাগলে কোথায় পলাইছে, কোথায় সে কোথায় থাকবে, এর মতন পাগল আছে দুনিয়াতে? এইরকম যারা পাগলামি করতেছি আমরা, এই সমস্ত পাগলদের জায়গা দুনিয়া তো না, আখেরাতও নাই। দুনিয়া তো পলায়া থাকবো, পলায়া থাকা কেন কোন জিন্দিগি? বহু লোক ছিল সমাজে, লিম্বি কালামিন তাযিরু মিনহু গাদান ওয়া আজমিল আয়াসা বিম্মা ফি আইদিন নাস। মানুষের কাছে যেটা আছে ওইটা পাওয়ার জন্য অস্থির হইও না। তোমার আল্লাহ হার্ট দিছে, কিডনি দিছে, চক্ষু দিছে, তোমাকে আল্লাহ পাক সুস্থ রাখছে, এটাই সবচেয়ে বড় নেয়ামত মনে করো। ঠিক নেই? এটাই নেয়ামত মনে করো, আলহামদুলিল্লাহ পড়ো। শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেয়। আল্লাহর নবী বলছেন, শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চাও, দুইটা কাজ তোমাকে বেশি করতে হবে, নাহলে তুমি অসুস্থ হইয়া পড়বা। শয়তান তোমাকে ধোঁকা দিছে যে এই সামান্য সম্পদ দেওয়া কি হবে, অনেক কিছু আমাকে করতে হবে, তুমি রুগী হইয়া গেলা, শয়তানের রুগী হইয়া গেলা। তুমি শয়তানের এই মানে ফরওয়ার্ডিং মতো, প্রেসক্রিপশন মতো চলতেছ। তুমি অমুকের জমি দখল করলা, তুমি শয়তানের ওই দলে চলে গেলা। এবার যত গেছো তোমার কলব ময়লা হইয়া গেছে রে ভাই। এখন আল্লাহ নবী বলেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তরজমাটা হলো, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণরৌপ্য জমা করে বাসায়। বহু লোক আছি, বহু নরনারী আছি, বাসায় 100 বড়ি, 150 বড়ি, 50 বড়ি, 30 বড়ি স্বর্ণ রেখে দিয়েছি, সব বিক্রি করেন। এগুলি রাখিয়েন না। স্বর্ণের যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই স্বর্ণই আল্লাহ পাক গালাইয়া ইস্তারি বানাইব। ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তোমাদের পার্শ্ব, তোমাদের গাল, তোমাদের পিঠ সেকা দিয়ে আল্লাহ পাক বলবে, হাযা মা কানাস্তুম, এগুলি সেই সমস্ত সম্পদ, মা কুনতুম তাকনিজুন, যেগুলি জমায়া বাসায় রেখে গেছো। কি কথা বুঝে আসছে? বহু মানুষ আছি অহেতুক বাসার ভিতরে স্বর্ণ রাখিয়া দিছি, যাকাত দেই না। অথচ স্বর্ণের ব্যাপারে নবীজি বলছেন, আমি বহু মহিলাকে দেখেছি জাহান্নামে তাদেরকে স্বর্ণের কঙ্কন পরাইয়া রাখছে, আগুনে ধাউ ধাউ করে, আগুনে তার হাত জ্বলতেছে, গলা জ্বলতেছে। নবী বলছেন, এরা কারা? জিবরাইল ইসলাম বলছেন, ওই সমস্ত নারী যারা তাদের স্বর্ণের যাকাত দেয় নাই, রূপার যাকাত দেয়। আল্লাহর নবী এই আয়াত যখন নাজিল হইছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা দুনিয়াতে স্বর্ণরূপের যাকাত দেয় না, শুধু জমা রাখে, আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী গো এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা শুনায়া দেন। এই কথা শুনা সাহাবারা বলল, আল্লাহ গো আমরা
এই স্বর্ণরূপ্য জমাইতে চাই না, আমাদের এই মালের দরকার নাই। তবে যদি লাউ আলামু, আমি যদি জানতাম, লাউ না আলাম, আমরা যদি জানতাম কোন জিনিসটা আসল মাল, তাহলে ইত্তাখাযনা, আমরা সেটা গ্রহণ করতাম। সাহাবারা যখন এই কথা বলছে, আল্লাহ নবী বললেন, শোনো গো, 3টা জিনিস তোমার আসল মাল। কয়টা? জোরে বলেন কয়টা? ওয়াজ ধরেন, এই ওয়াজ নিয়ে যদি যাইতে পারেন, আমল করতে পারেন, কাজে যাইব। আজে বাজে কথা বলে লাভ নেই। আল্লাহ নবী বলেন 3টা জিনিস যদি তুমি ধারণ করতে পারো, তোমার যদি হয়ে যায়, তোমার সব হয়ে গেল। আবার আরেক জায়গায় 4টা বলছেন, সেটা এখন আলোচনা করব না। নবীজি বলেন লিসানুন যাকিরুন, তোমার জবানটা যদি জিকিরকারী জবান হয়ে যায়, তুমি সবচেয়ে বড় অ্যাসেটওয়ালা হয়ে গেলা। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় অ্যাসেট আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাসায় বসে বসে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আবার শুধু ইসমে জাতের জিকির, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, তুমি যদি জিকির চালু করতে পারো, তোমার জবানটা যদি ভিজা রাখতে পারো আল্লাহর জিকির দ্বারা, তুমি দুনিয়া থেকে সবচেয়ে বড় মাল তুমি অর্জন করলা। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় মাল, সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ আল্লাহর জিকির, এর চেয়ে বড় কিছু নাই। আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা জিকির করে যায় নাই, তারা বিপদে আছে কবরে। আর যারা জিকির করে গেছে, আল্লাহ পাক তাদেরকে কবরের ভিতরে বলছে, তুমি যাকে জিকির করেছো তার জন্যই তুমি ঘুমাও, তিনিই তোমাকে হাসরের দিন উঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কালবুন শাকিরুন, 2 নম্বর হলো শুকরকারী অন্তর যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তুমি সবচেয়ে বড় অ্যাসেট পাইলা। তোমার সবচেয়ে বড় সম্পদ 2টা, একটা জিকিরকারী জবান, শুকরকারী অন্তর। 3 নম্বরে নবী বলেন ইমরাআতুম মুমিনাতুন তুইনু আলা দীনিক, কয় যদি মুমিনা নারী তোমার কিসমতে জুটে যায়,